আজকে তৈরি করে নিয়েছিলাম চিকেন পরোটা রোল বা চিকেন র্যাপ। এটা খাওয়ার পর আমার বাসার সবাই আজকে আমার এত বেশি প্রশংসা করছিল। সবাই বলছিল খুব নাকি মজা হয়েছে, একেবারে ইউনিকভাবে তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি হাফ কাপ নিয়েছি মুরগির বুকের মাংস, একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। স্বাদ মতো দিয়েছি লবণ, অল্প করে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ করে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তার সাথে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আচ্ছা, আপনাদের বাসায় যদি তান্দুরি মশলা থাকে সেটা দিয়ে করবেন তাহলে আরও ভালো লাগে। আমি কিন্তু তান্দুরি মশলা দিয়ে করি, তবে আজকে আমার হাতের কাছে ছিল না, তাই আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা খাওয়ার পর আমি অবাক হচ্ছিলাম যে এত ইজিভাবে তৈরি করেছি, তবে এত মজার হয়েছে। তো যাই হোক, এটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। আর এখানে চিকেন পরোটা রোল তৈরি করার জন্য পরোটা ভেজে নিচ্ছি। তো আপনারা তো সবাই পরোটা তৈরি করতে পারেন, তাই আর পরোটার রেসিপিটা শেয়ার করলাম না। আর আজকে কিন্তু এগুলো আমাদের ইফতারে খাওয়া হয়েছিল, তাই ইফতারের 20 মিনিট আগে আমি এগুলো তৈরি করে নিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না, তো ভাবলাম ইফতারের আগ মুহূর্তেই ভেজে নেব। এটা গরম গরম খেতেই ভালো লাগে। যখনই তৈরি করবেন গরম গরম করার চেষ্টা করবেন। তো পরোটাগুলো ভেজে নেওয়ার পর আবারও 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মুরগির বুকের মাংস তো আসলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তারপরে এগুলো হচ্ছে ব্রয়লার চিকেন, আরও দ্রুত মানে হয়ে যায়, রান্না হয়ে যায়। তো কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু গাজর আর ক্যাপসিকাম, তার সাথে হচ্ছে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, তবে এই পর্যায়ে বেশি লবণ দিতে যাবেন না, কারণ চিকেনের সাথেও তো লবণ দেওয়া আছে আর কি, আবার সয়া সস অ্যাড করেছি। তো এখন হাই ফ্লেমে ওগুলোকে নেড়ে চেড়ে জাস্ট একটু সটে করে নামিয়ে নিয়েছি যাতে করে ক্রাঞ্চি থাকে। আর এখন এই তো ভেজে রাখা পরোটার উপরে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, চাইলে এখানে মায়োনেজ দিতে পারেন। তো আমি আর দেইনি, বেশি ক্রিমি হয়ে যাবে যেহেতু ইফতারে খাবো আর কি। এখন এই তো ভেজে রাখা সবজি বা চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখেন সবজিগুলো একদম ক্রাঞ্চি আছে আর কালারটাও বেশ চমৎকার দেখাচ্ছে। তো যাই হোক, এটা আর বলে বোঝানোর কিছু নাই, কিভাবে এটা করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে।